অক্টোবর দেবে কিনা। বিলটা আমি ফার্স্টে ভেবেছিলাম হারিয়ে গেছে, স্কিনিটাও কেনা হয়ে গেছে। আর বাবা হচ্ছে এতটাই ব্যস্ত মানুষ, সারাক্ষণ হচ্ছে কিনা কফি বসাবো, এই বসাবো, এত। তোমার শরীর কিরকম আছে? খেল তোরা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা দুজন আবার হাজির। তো আমি যাচ্ছি এখন, বেরোচ্ছি, কিছু আমার কাজ আছে গড়িয়াতে, কারণ আমরা জানি ধনতেরাস সামনে। তো আজকে আমাকে কিছু কাজ সারতে হবে ধনতেরাসের জন্য। আমি যাব মেবি সেনকো গোল্ডে, এখনো ডিসাইড করিনি, কারণ হচ্ছে কিনা গোল্ডের প্রাইস যা হাই, কি কিনবো জানি না। আগের বারে আমি একটা রূপোর বাটি কিনেছিলাম, আর একটা চামচ কিনেছিলাম, একটা গ্লাস কিনেছিলাম, আমি দেখেছি। ইয়েস, তো চামচটা আগে কিনেছিলাম, চামচটা ওর মধ্যে কিনে নিই, কিন্তু কিনেছিলাম ওটা। তো এবারে আমার ইচ্ছা আছে গোল্ড কয়েন দেখার। তো দাম যেভাবে বাড়ছে জানি না কি কিনবো, বাট আমি সেনকো গোল্ডে যাওয়ার প্ল্যান করেছি। তো দেখা যাক কি কিনি। আর হচ্ছে কিনা আর আমার কিছু কিছু কাজ আছে টুকটাক। আর তার মধ্যে আমার আসছে মামার বাড়ি থেকে লোক, আর তার জন্য আজকে হয়তো এখন আমি যাব মিত্র ক্যাফেতে। তো কোনটা আমরা বুঝতে পারছি না। জোম্যাটোতে দেখছিলাম যে ডায়মন্ড ফিশ ফ্রাই আছে একটা, আর একটা দেখলাম মাছলি বাবা হয়েছে, সেখানেও একটা ফিশেরই একটা আইটেম ছিল, বেশ ভালো লাগছিল। তো মিত্র ক্যাফে থেকে আমি প্রেফার করছি। তো পাটুলিতে আমি যেহেতু কাছাকাছি ওখানে যাব গড়িয়াতে, তাই একবার ওখান থেকে একেবারে হয়তো তুলে আনবো। তো যাই, দেখি তোমাদের সঙ্গেও মিত্র ক্যাফে কোথায় কোথায় যাচ্ছি শেয়ার করবো। তাহলে বেরিয়ে পড়ি। আর মাছলি বাবাটা আবার কি নাম? মাছলি বাবা আছে সোনারপুরে, একদিন আমরা ট্রাই করবো মাছলি বাবাতে। তো জোম্যাটোতে দেখলাম মাছলি বাবার বেশ ভালো 4.5 মতো স্টার আছে, ভালো মনে হলো দেখে, বেশ খেতেও মনে ছিল ভালো। বাট আমি ট্রাই করতে ভয় পেলাম, কারণ হচ্ছে কিনা লোকজন আসবে। তো মিত্র ক্যাফেটা আমরা জানি ভালো, তো মিত্র ক্যাফে থেকেই আমরা সেজন্য প্রেফার করছি আনার। তো যাই হোক, আর কথা বলবো না, দেরি হয়ে যাচ্ছে, আমি ঝটপট বেরিয়ে পড়ি। তো গড়িয়ায় চলে এসেছি, আমি মনে হচ্ছে ঠিক জায়গাতেই আছি এখন। এদিকে ফার্স্ট টাইম এলাম, আমি আসিনি, মানে এর আগে কস্তুরিতে খেয়েছিলাম। তো কস্তুরিতে অর্ডারও দিয়েছিলাম, কিন্তু আজকে মিত্র। ডায়মন্ড ফিশ ফ্রাইয়ের অর্ডার দেওয়া হয়ে গেছে, ওরা 12টা বানাক। আমি এখন যে কাজগুলো এখানে আছে সেগুলো আমি এখন সেরে নিই। যাই হোক, এটিএম এর কাজ হয়ে গেছে, এবার আমাকে ওখানেই ওয়েট করতে হবে। এবার সব কাজ পাটুলিতে না, এবার গড়িয়ায় কাজ আছে। তো গড়িয়ার কাজগুলো ওখানে গিয়েই করতে হবে, ড্রাই ক্লিনিংয়ে দিতে হবে। সে আমার আগের বছর নভেম্বরে একটা জ্যাকেট, নভেম্বর না জানুয়ারিতে একটা জ্যাকেট কাচতে হবে, সেটা এই নভেম্বর ডেট দেওয়া। তো আমার লাগবে ওটাই আমি আনতে যাব এখন। জানি না এটা অক্টোবর দেবে কিনা। বিলটা আমি ফার্স্টে ভেবেছিলাম হারিয়ে গেছে, তো বিলটাতে ফাইনালি পেয়েছি আমি। ওটা আগে নিতে হবে, ওটা খুব দরকার, আর্জেন্ট। আমার বাবা খালি বলছে ওটা হারিয়ে গেছে, হারিয়ে যাবে হয়তো, তো একবার খোঁজ নিতে হবে ওটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ফার্স্ট সার্ভিস, অনেকক্ষণ বসে থাকতে হলো তা না, মানে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমি আমার অর্ডারটা পেয়ে গেছি। তো এখানে চলে এসেছি, এখানে এবার ড্রাই ক্লিনিংয়ে দেবো। এই যে রাজমহল, আজকেও পেলাম না, বলেছে আর পরে মানে সেকেন্ড উইক অফ নভেম্বর পেয়ে যাব। তো যাই, আমি এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকেও। আবার বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি থামছে আর না বৃষ্টি। এবার হচ্ছে রবিবারের জন্য আমার একটা স্কিনই লাগবে, সেটা কেন লাগবে রবিবারের ব্লগ যাবে তখন দেখে নেবে। তো কাল আমার একটা স্কিনই লাগবে, তার জন্য আমার এটা কিনতে হবে, ব্ল্যাক কালারের স্কিনই। ব্ল্যাক কালারের স্কিনই হবে, যে স্কিনিটাও কেনা হয়ে গেছে। এবার যাব একটা এক্সটেনশন কিনতে। এবার নেক্সট হচ্ছে আমার লাগবে হচ্ছে কিনা হেয়ার এক্সটেনশন কিনতে। আমি এই দোকানটায় চলে এসেছি, দেখি পাই কিনা, নাহলে বলেছে মেকআপ আর্টিস্ট দিয়ে দেবে ওটা। এবার দেখে নিই একবার। কিনতে ঢুকলাম ঠিকই, কিন্তু আমি কীরকম নিতে হবে বুঝতে পারছিলাম না, আমার এক্সটেনশনের কোনো আইডিয়া নেই।
তো যাই হোক, আমি সেজন্য আমার মেকআপ আর্টিস্টকেই কল করলাম। ও বললো অলরেডি কেনা হয়ে গেছে, আমাকে কিনতে বারণ করলো। তো ঠিক আছে, আমি আর এ করবো না, ওকে পে করে দিলেই হয়ে যাবে। তো একদম ওপরে যেতে হবে আমাকে। যেটা চাইছিলাম সেটা পাচ্ছি না এখন, আমি অলরেডি বুক করে যাচ্ছি। তো হোপফুলি ধনতেরাসের আগে পেয়ে যাব। তো ওনারা বুকিং নিয়ে নিচ্ছে আমার, তো ওনারা এনে রাখবেন। আমার বুক করা হয়ে গেছে, এটাই অনেকটাই কারণ এখন যদি বুক করি, যেটা গোল্ড রেট প্রতিদিনই বেড়ে যাচ্ছে, তো সেই ওয়াইজ ফিক্স থাকবে। ধনতেরাসে বাড়লেও ওই রেটটাতেই ফিক্স করে গেল। তো ঠিক আছে, এবার বাড়ি যাই। তো বাড়ি চলে এসেছি। বৃষ্টি, এত বৃষ্টি থামার আর নাম নেই। সব জায়গায় ছাতা খুলে খুলে হাঁটা পসিবল না, হাতে ব্যাগ ছাতা পাগল পাগল লাগে। বর্ষার আর যাওয়ার নামই নেই, কবে যে যাবে কে জানে। আজকে অক্টোবর শুরু হয়ে গেছে, হয়েই যাচ্ছে বৃষ্টি, হয়েই যাচ্ছে। মনে হচ্ছে কালী পুজো অবধি চলবে নাকি বৃষ্টি। তো দেখা যাক। এখনো মামারাও কেউ আসেনি, মণিমারাও কেউ আসেনি। সারাদিন ফোন, বল সারাদিন ফোন, আমি সব দেখতে পাচ্ছি। তুই এখানে লুকিয়েছিস ফোনটাকে, বার কর, শিগগিরই বার কর ফোনটা। সারাদিন ফোন নিয়ে বসে আছিস। পড়তে গিয়েছিলিস? কিরে পড়তে যাসনি কেন? বৃষ্টি চলে ছুটি? তোর পুজোর রেস্টটা মনে হচ্ছে কাটবে না, বুঝলি? কার জন্য ওয়েট করছিস? আমি সেজে গুজে ছোট না আসলেই শুরু করে দিবি, তখন ফোন সাইড। ছোটনের সাথে শুধু খেলা। ছোটন তো খালি ফোন দেখে। এখানে গ্রিনল্যান্ড চায়না থেকেও সব এসে গেছে। তো এখানে মিত্র ক্যাফের এটাও, এখানে গ্রিনল্যান্ড চায়না ডিনার করেই সব যাবে। কি করছো তুমি? কি করছো? ব্লগ দেখছো তুমি বসে বসে? কি রান্না বানানো দেখছো? ওটা দেখছো? তুমি করে খাওয়াবে? আর বাবা হচ্ছে এতটাই ব্যস্ত মানুষ, সারাক্ষণ হচ্ছে কি না কফি বসাবো, এই বসাবো। এত ব্যস্ত হও কেন তুমি সব ব্যাপারে? পেটের কথা হজম হচ্ছে না? ওই এসে গেছে, ওরা এসে গেছে। ও এখনো তোমার নমস্কার করিস নি তুই? এ আমাকে প্রণাম করিস, আমাকে প্রণাম না, কোলাকুলি কোলাকুলি কোলাকুলি। এ মা প্রসাদ কাকু, তোমার শরীর কিরকম আছে? আজকে ভালো লাগছে, মনটা মুখটা দেখে ঠিক আছে, মনে হচ্ছে শরীরটা ঠিক আছে। তুই পড়ে গেছিলে ওটা? তোর পছন্দ হয়েছে এসব? তো ছোট বোনই তো ফেভারিট জিনিস দিয়েছে, ছোট বোনই তো ফেভারিট জিনিস দিয়েছে। আমি তো মানে করে থ্যাংক ইউ বলো দেখি। কি কিনেছে ভাই? চলো মামা ওখানে চলো। কি সবার আগে খেতে বসে গেলি? ছোটনেরও আগে? এই ছোটন তোর খিদে পায়নি? মানে বৌদি ভাই বসিয়ে দিয়েছে চা। তোরা এইসব খেলছিস এখন বসে বসে? দেখাচ্ছে তাই দেখছি। আরে তুই খা স্টার্ট কর, ওকে ডিস্টার্ব করিস না মানু, খা। খেল 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 তোরা। ওটা কি বাচ্চাদের মতো হচ্ছে? তুই তো খেলবি বলেই বসেছিলিস। এটাও তো একটা বিশাল কাজ, একটা বাচ্চাকে তুই থামিয়ে রেখেছিস সঙ্গ দিতে। দেখ তাহলে বিশাল কাজ। একটা তাহলে বিয়ের যোগ্য হয়ে গেছে বলছো? বিয়ের যোগ্য হয়ে গেছে। প্রসাদ কাকু বেরিয়ে যাচ্ছে, মা এখন প্রসাদ কাকুকে আগে দিয়ে দিচ্ছ তাই তো? হ্যাঁ প্রসাদ কাকু আগে একটু বেরিয়ে যাবে কারণ দোকানে কাজ আছে।
ভালো কাকু, খাও খাও। টাটা 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 টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো লাগলো। হ্যাঁ এখন বলছি না ফ্লিপকার্ট শিখে গেছি। জানি জানি। এটা কি মিশো থেকে নিলাম না, অ্যামাজন। হ্যাঁ টাটা, গুড নাইট, টাটা। হ্যাঁ 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 টাটা। তুমি এই মা মিষ্টিগুলো তুলে দিয়েছে ঠাকুরদের জন্য, কালকে দেবে বলে এখানে। হ্যাঁ এটা ফেভারিট মিষ্টি, মনি ওইটাও ফেভারিট যেটা মণিমা এনেছে, সেটা বৃন্দাবন প্যারা। মনিমা এটা এনেছে, এটা এনেছে কামরাঙা এটা আইসক্রিম। হ্যাঁ আইসক্রিম দেখেছি আমি, আইসক্রিমটা। আর মামা এটা, আর হ্যাঁ সন্দেশগুলো, এইটা তো ফেভারিট। বাবরে, ঠিক আছে চলো এটা আমার ফেভারিট। আমরা সবাই ডিনার করতে বসছি। এটা ফিশটাই তাই তো? আর কত ছিল? না এই ফুল চিকেনটা নে, একটা দুটো পিস দি। না তুমি নাও না, আমি চিকেন খাবো না। তো ডিনার করা হয়ে গেছে। ডিনারটা করে কেমন লাগলো আজকে? প্রতিদিন এরকম হলে ভালো হয়। এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এই ডিনারটাই ভালো না প্রতিদিনের জন্য? এই ডিনারটাই ভালো। আনহেলদি খাবার দাবার। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওর কন্টেন্টে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড share. share. And don't forget to subscribe my channel. Bye. Bye.